নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো চলে আসলাম একটা ছোট মিনি ব্লগ নিয়ে। আর দেখো, আজকে রেডি হয়ে যাচ্ছি আমরা মামা বাড়িতে। মানে মামা বাড়ি বলতে আমার মামার বাড়ি নয়, আমার মামার শ্বশুর বাড়ি, মানে ও তোমাদের দাদা ভাইয়ের মামার বাড়িতে। আজকে ওখানে নেমন্তন্ন আছে। তো কি বলে নাকি জ্যৈষ্ঠী মাসে নতুন বৌমা আসলে তাকে ডাকতে হয়। তো সেই কারণে আজকে আমাদেরকে ওই বাড়িতে ডেকেছে। তো আমি আর তোমাদের দাদা ভাই এই যে এখন বেরিয়ে যাব। আর আমি তো ফুল রেডি হয়ে গেছি। আর এই যে ওটা হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তাটা। তো এখানে আমি এখন রেডি হয়ে গেটটা দিয়ে মানে তালা ঠালা দিয়ে রেখে চলে যাচ্ছি। আর আমি তোমাদের আগের ব্লগে বলেছি যে আমার শ্বশুর শাশুড়ি এখানে থাকেন না, আমার জ্যাঠা শ্বশুর জেঠি শাশুড়ি এখানে থাকেন। তো ওনারা আরেকটা সাইডে বাড়ি। তো আমার যখন যেখানে যেতে হয় আমাকে তো ঘরে তালাটা মেরে যেতে হবে না। আর আমি সুতির শাড়ি পরেই যাচ্ছি, কারণ এই গরমে না মানে অন্য শাড়ি পরে যেতে খুবই কষ্ট হয়, ওই জন্য সুতির শাড়ি পরেই যাচ্ছি। আর মামাবাড়ি বেশি দূরে না, আমার বাড়ির থেকে অল্প একটু। আর কি বলবো, গাড়িতে উঠলেই তেল শেষ। তো চলে আসলাম আমরা দুজন এখন পাম্পে তেল ভরতে। তো তেল ভরতে গিয়ে দেখি অনেকটা লম্বা লাইন পড়ে গেছে, সেই কারণে অনেক সময় দাঁড়িয়ে থেকে তারপরে এই যে দাদা ভাইটা চলে আসলো আমাদের গাড়িতে তেল দিতে। তো তেলটা ভরে নিয়ে এবার আমরা মামাবাড়ির দিকে রওনা দেবো। আর মামার বাড়ি যাওয়ার আগে যতই হোক মামার শ্বশুর বাড়ি যাচ্ছি, কিছু না হাতে করে না নিয়ে গেলে হয়। তো সেই কারণে মিষ্টি মিলে দেখছি মিষ্টি। আর হ্যাঁ, আমাদের এখানকার মিষ্টিটা না খুব ভালো। তো তোমরা কে কে কেউসার টেস্ট মানে মশলান্দ করে কেউসা কে কে এসছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আশা করি অবশ্যই এসে মিষ্টি টেস্ট করতে হবে। তো মিষ্টি টিষ্টি নিয়ে আমরা সোজা চলে আসলাম মামাবাড়িতে। এসে দেখি মানে রেডি করা হয়ে গেছে। এখানে ফ্যান লাগাচ্ছে গরমের জন্য। আর তারপরে মামা আমাদের দাদা ভাই সবার খাওয়া হয়ে গেলে আমি আর আমার ননদ খেতে বসে গেছে। আর এই যে ওটা হচ্ছে আমার ননদ আর এটা হচ্ছে মামি শাশুড়ি। আর হ্যাঁ, আমার মামার শ্বশুর বাড়ি কিন্তু অতটা হাইফাই নয়, মানে মধ্যবিত্ত ঘরের মতনই আছে। তো মধ্যবিত্ত হলে কি হবে, মানুষের আত্মাটাই সব থেকে বড়। আর আমার মামি শাশুড়ি খুবই ভালো মানুষ, সেই কারণে আমাদের খুবই যত্ন করেন। আর আমরা ওখান থেকে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে চলে আসলাম জুতোর দোকানে, কারণ আমার হাওয়াই স্যান্ডেলটা ছিঁড়ে গেছে। তো আর বাইরে পরার হাওয়াই স্যান্ডেলটাও ছিল না, সেই কারণে আমি আর তোমাদের দাদা ভাই চলে আসলাম জুতো কিনতে। আর এখানে দেখো আমি জুতো দেখছি, কিন্তু দোকানে না মালিক নেই। আমি নিজেই বসে একটা করে জুতো টেনে বের করছি আর দেখছি। আর তো তোমাদের দাদা ভাই বলছে তুমি হাত দিচ্ছ, দেখো আমাদের এসে পিটাবে। তো অনেকটাই জুতো, তারপরে মালিক আসলো অনেকটা জুতো দেখে জুতো কিনে নিয়ে আবারও মামাবাড়ি গেছিলাম, সেটা তোমাদের দেখালাম না। ওখান থেকে খাওয়া দাওয়া করে রাত্রে এই বাড়ি এসে এখন ফ্রেশ হয়ে ঘুমাবো। শরীরটা অনেকটাই ক্লান্ত লাগছে, সেই কারণে এখন ঘুমাবো। তো ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। আর আশা করি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।